গুড মর্নিং অপর্ণা সিম্পল হাউস ইউটিউবের বন্ধুরা, তোমরা কেমন আছো? শায়দ ভালো আছো, ভালো থাকো, সুস্থ থাকো। আমি আমার থোবড়াটা দেখাই মুখটা দর্শন করায় দিলাম। বন্ধুরা, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, পাশে থাকো, সাথে থাকো, আমার রেসিপিটা দেখতে থাকো। আজকে পনিরের সবজি। এখন আমি আলুটা ফ্রাই করে নিব। লবণ হলুদ মাখানো আছে আলুতে। আলুটা বড় বড় করে কেটেছি। এখানে পনির আছে, এই যে পনির পেস্ট করা আছে মশলা। আর এদিকে বয়েল হচ্ছে, করলা সিদ্ধ, বিন সিদ্ধ, আলু সিদ্ধ, এটা একটা ভর্তা হবে। আর এখানে ভাত হচ্ছে বন্ধুরা, ভাত হচ্ছে, ভাতও হয়ে আসলো। এখন আমি একটা পেঁয়াজ বাইর করব ফ্রিজ থেকে, পেঁয়াজ কুচি দিব। পেঁয়াজ কুচি, টমেটো কুচি। রেসিপিটার মধ্যে সম্বার দিব পেঁয়াজ কুচি, টমেটো কুচি। দাঁড়াবো, দাও। পেঁয়াজ কুচি দিব, এটা ফ্রাই হয়নি এখনো। এক হাতে মোবাইল, এক হাতে বন্ধুরা আলু ফ্রাই হচ্ছে। আলুটা আগে ফ্রাই করে নিই বন্ধুরা। আলু ফ্রাই করে নেওয়ার পর পনিরটাও ফ্রাই করে নেব। পেঁয়াজ কুচি, টমেটো কুচি কাটা হয়নি বন্ধুরা, এটা কাটা হচ্ছে, ওই জন্য মোবাইলটা একটু ঘোরাতে হলো। এটা একটু লং ভিডিও হবে, একটা লং একটা শর্ট। দুইটা কন্টেন্টে দিলে হয় না, আমি শর্ট কন্টেন্টে দিয়েছি, ভিউই আসে নাই। গান, একটা শর্ট গান দিয়ে দিলে ওইটা কিছুটা ভিউ আসে। কেন যে ভিউ আসে না, এত মেহনত করি বন্ধুরা, আমি বুঝতেই পারি না কেন ভিউ আসে না, বুঝতেই পারি না। আলুটা ফ্রাই করে নিচ্ছি, সব দিকে ধ্যান রাখতে হয়। এই যে এটা বয়েল হচ্ছে, ভাতও হয়ে আসছে, সব দিকে এক হাতে মোবাইল, এক হাতে কী করব, মেহনত করতে গেলে তো সব দিকেই খেয়াল রাখতে হবে না। পনিরে আমি আলু দিব, ডুবো ডুবো করে, দেখো আলু বড় বড় করে কেটেছি, আর পনিরটা এইভাবে কেটেছি। আলু দিলে ভালো হয়। এই পনিরের সবজিটা তোমরা রুটি দিয়েও খেতে পারবে, আলু লাগে, সবাই আলু চায়। হয়ে গেছে ফ্রাই, বেশি ফ্রাই করলাম না, মানে যতটুকু দরকার অতটুকুই ফ্রাই করলাম। এক হাতে মোবাইল আর এক হাতে মারানো। অনেকে তো ট্রাইপড রেখে, ট্রাইপডে ভালো হয় না, আমার সিস্টেম নাই ওরকম ট্রাইপডে রেখে। আমি এখন পনিরটা আমি ফ্রাই করে নিব, হালকা ফ্রাই করব, হালকা ফ্রাই করে নিব পনিরটা, বেশি ফ্রাই করব না বন্ধুরা। কন্টেন্ট দিয়ে শর্ট চ্যানেলে রান্নার রেসিপিটা পাঠালে ভিউই আসে না,
এই গান দিয়ে পাঠালে আবার ভিউ আসে। ঠিক আছে, গান দিয়ে পাঠাবো একটা শর্ট। এটা হয়ে গেলে এটা একটু লং হবে, একটু হালকা ফ্রাই করব পনিরটা। কিন্তু বন্ধুরা, তোমরা লং ভিডিও দেখার চেষ্টা করবে কীভাবে রান্না করছি। অনেকে লং ভিডিও দেখতে চায় না। লং একটা খুব জরুরি ইউটিউব চ্যানেলে। আবার কোন দিন আমি তোমাদের সাথে খাওয়ার ভিডিও দিব ইউটিউব চ্যানেলে। এখন দিব না, একটু কয়েকদিন যাক, আমি তোমাদেরকে খাওয়ার ভিডিও দেব, যে আমি খাচ্ছি ওইটার একটা ভিডিও দেব। এখন রান্নার দিচ্ছি লং একটা শর্ট। দেখো লাল লাল হয়ে আসছে বন্ধুরা, বেশি ভাজবো না। দেখো তেলটা ইসে করে নিই। একটু হালকা ফ্রাই করে নিলে ভালো লাগে, একদম কাঁচাটা ভালো লাগে না। কী করবো, এক হাতে মোবাইল এক হাতে ইচ্ছে, বড় মুশকিল। এখন আমি পেঁয়াজ সম্বার দিয়ে দিলাম। টমেটো কুচি দিয়ে দিলাম, একসাথে ফ্রাই হয়ে যাবে। তোমাকে ঘরটাতে ভাতটা একটু দেখতো, ভাত হয়েছে কিনা রেশনের চালে। দেখতে ভাতটা হয়েছে কিনা। নামাই হয়ে গেছে, নামাইটা মারবে। দেখ, হ্যালো বন্ধুরা, এই যে পেঁয়াজ আর টমেটোটা আমি ভেজে নিব লাল লাল করে। এদিকে ভাতও হয়ে গেল, লাল লাল করে আমি ভেজে নিচ্ছি। আলু ফ্রাইগুলো দিয়ে দিব আমি, কেন আলু ফ্রাইয়ের মধ্যে একটু কষালে আলুটা আরও সিদ্ধ হয়ে যাবে। পনির তো এমনি পনির তো টাইম লাগে না বন্ধুরা। আলুটা আমি ফ্রাই আলুটা দিয়ে দিলাম। দেখো রুটি দিয়ে খেতে, পরোটা দিয়ে খেতে খুব ভালো লাগবে। গরম গরম ভাতে শুকনা শুকনা খাও। আমি হালকা এসে রাখবো, সাথে থাকবে, পাশে থাকবে, রেসিপিটা দেখতে থাকো, স্কিপ করবে না। বন্ধুরা, তোমরা একটু রেসিপিটা দেখো, তোমরাও এইভাবেই রান্না করো শায়দ আমার মতনই পনির। আবার অন্য রকমও রান্না করো, কেউ কেউ তো অন্য, জানি না কীরকম রান্না করো। এই মশলাগুলো আমি দিয়ে দিব, কষবে। মশলাগুলো কষবে আলুর সাথে। বাটি ধোয়া জলটা একটু দিয়ে দিব অল্প। বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম। এটা কষবে বন্ধুরা। যখন তেল ছেড়ে দিবে তখন আমি পনিরটা দিয়ে দিব। এটা কষবে বন্ধুরা আলুর সাথে। কষলে তেল ছেড়ে যখন আসবে তখন আমি
পনিরটা ছেড়ে দেব। ওই লং ভিডিও ছাড়া খুব জরুরি। পনিরটা ছেড়ে দিলাম। এটা কষবে বন্ধুরা। তোমরা বলতে পারো এক কড়াইতেই রান্না করি। আমার যেই কড়াইতে আমার কড়াই আছে আরও 2-3টা, কিন্তু আমি এই কড়াইতে রাঁধতে খুব ভালো লাগে। এখন দেখি আলুটা সিদ্ধ হয়েছে কিনা। একটু জল দিয়ে দিব। চারো তরফ তেল ছড়ে আসছে, দেখো চারো তরফ তেল ছেড়ে দিয়েছে। পনিরের সবজি, পনির কারিরও বলতে পারো তোমরা। অল্প জল দিব, সাধারণ বেশি জল দিব না। একটু ঢেকে দিব বন্ধুরা, ঢেকে দিব একটু, দাঁড়াও। এখানে এটা বয়েল হয়ে গেছে। আলু, বটবডি, করলা সিদ্ধ, উচ্ছে সিদ্ধ। এটা একটা ভর্তা হবে। আর এখানে স্যালাড আর টমেটো আছে দুপুরের লাঞ্চের জন্য। স্যালাড আর টমেটো কাটা আছে। এটাকে বলে পনির কারি। জলটা আরো শুকাবে বন্ধুরা। জলটা আর একটু শুকাবে। এখানে ভাত হয়ে গেছে, দেখো ভাত হয়ে গেছে, বয়েলও হয়ে গেছে করলা। আর কি লাগে? করলা ভর্তা, ভেন্ডি, বটবডি ভর্তা আর পনিরের সবজি হলে দুপুরের লাঞ্চ ফাটাফাটি। বেশি কিছু লাগে না। এখন আমি ধনেপাতা ছড়িয়ে দেব। ধনেপাতা ছড়িয়ে দিলাম। ধনেপাতা ছড়িয়ে দিলাম। ধনেপাতা ছড়িয়ে দিলাম। ব্যাস হয়ে গেল আমার পনিরের সবজি। বন্ধুরা, থ্যাংক ইউ অল দ্য বেস্ট। ভালো থাকবে, সুস্থ থাকবে, পাশে থাকবে, সাথে থাকবে।